নমস্কার, আমি দেবযানী। আমরা কিন্তু সকলেই ট্রেনে বাসে বেশ মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করি। তার মধ্যে ঝুরি ভাজা হচ্ছে অন্যতম। সেই ঝুরি ভাজার রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বানাতে খুবই উপকরণ কম লাগবে এবং সময়ও খুব কম লাগবে। তো কিভাবে বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে শুরু করা যাক। তো ঝুরি ভাজা বানাতে আমার প্রধান উপকরণ লাগছে কিন্তু বেসন। তো বেসনটাকে প্রথমেই আমি কিন্তু চেলে নেব। তো দেখো, আমরা প্রথমেই এখানে 1 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনটাকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। 1 কাপ বেসন আমি নিয়ে নিলাম, দিয়ে পুরো বেসনটাকে ভালো করে আমি চেলে নেব। এই যে বেসনটা চেলে নিলাম, এই যে গোটা গোটাগুলো রয়েছে এইগুলোর জন্য কিন্তু বেসনটা চেলে নেওয়ার খুবই দরকার। তো আমি ভালো করে একবার চেলে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এরপরে আরও কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের মতন, লঙ্কার গুঁড়ো তাই 1 চামচের মতো, আর দিচ্ছি ভাজা জোয়ান। এতে কিন্তু এই ঝুরি ভাজিতে ভাজা জোয়ানটা ব্যবহার করলে স্বাদ কিন্তু আরও বেশ ভালো হবে। আর দিচ্ছি সামান্য একটু হিং। এবার এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখবো। একটু টাইট মতন হবে ব্যাটারটা। এরকম টাইট মতন ব্যাটারটা হবে আমাদের। আরও একটুখানি, এতটা টাইট হবে না, এর থেকে একটু পাতলা হবে। কিন্তু এরকম টাইট ব্যাটারে কিন্তু আপনারা কিন্তু একদম ভয় পেয়ে যাবেন না। এটাকে যত পারবেন ভালো করে যত ফেটাবেন ততই কিন্তু ঝুরি ভাজার ব্যাটারটা মুচমুচে হবে, মানে খেতে মুচমুচে হবে আর ভালো ভাজাও হবে। তো যত পারবেন ভালো করে ফেটাতে হবে। যদি যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু ঝুরি ভাজাগুলো মুচমুচে হবে। আমার কিন্তু ফেটানোটা বেশ অনেকক্ষণ ধরেই ফেটাচ্ছি, আর এই বেসনের ঘনত্বটা কিন্তু এই রকম ধরনের হবে। এই রেসিপিটা বানাতে কিন্তু মানে শুধু ফেটানোটাই, বেসন ফেটানোটাই যে সময়টা বেশি লাগবে, এমনি পুরো রেসিপিটাই লাগবে খুবই কম সময়। উপকরণ তো তোমরা দেখলেই উপকরণ কতটাই কম লাগলো। শুধু ফেটানোটা যত ভালো হবে ততই কিন্তু ঝুরি ভাজাগুলো মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার মোটামুটি এখানে ফেটানো অনেকটাই হয়ে গেছে, আর ফেটাবো না। আর জল কিন্তু একবারে দেবে না, জল কিন্তু বুঝে বুঝে দেবে। বেশি কিন্তু জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু সেটা কিন্তু ভালো হবে না। অল্প অল্প করে জল দেবে আর ভালো করে ফেটাতে হবে। তো চলো আমরা এরপরে কি করছি সেটা তোমাদেরকে। ঝুরি ভাজাটা বানাতে কোনো রকম ছাঁচ ছাড়াই বাড়িতে থাকা মানে সাধারণ জিনিসগুলো দিয়েই আমি কিন্তু আজ তোমাদেরকে এই ঝুরি ভাজাটা বানানো দেখাবো। তো ঝুরি ভাজাটা বানানোর জন্য আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি। তা এই ধরনের একটু মোটা বা একটু শক্তপোক্ত ধরনের প্যাকেটই ব্যবহার করতে হবে। এইরকম নুনের প্যাকেট বা যে কোনো ধরনের একটুখানি শক্তপোক্ত যে প্যাকেট থাকবে সেগুলোকেই তোমরা কিন্তু ব্যবহার করো। তো এই প্যাকেটটার মধ্যে আমি পুরো ব্যাটারটা প্রথমে আগে ঢেলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এই প্যাকেটটা একটু গুটিয়ে নিলাম, নিয়ে এবার এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো
তোমরা কিন্তু বেসনের পরিমাণটা কম বেশিও করতে পারো। আমি যেহেতু এখানে 2 কাপ দিয়ে দেখালাম, তোমরা এখানে 3 কাপ কি 4 কাপ যে কোনো মানে তোমাদের পছন্দ মতন পরিমাপটা কম বেশি করে নিতে পারো। আর সেই রকমই কিন্তু তোমরা মশলাটাও তাহলে কম বেশি করে নেবে। যদি কম ব্যাটারে করো তাহলে মশলা কম দেবে, আর যদি বেশি ব্যাটারে করো একটু মশলাটা বেশি দিয়ে করবে। তো আমি এখানে 2 কাপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা চাইলে এটা কম বেশি করতে পারো, অসুবিধা নেই। সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিলাম, নিয়ে এবার মুখটাকে একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো। এটা গার্ডার দিয়ে বেঁধে দিচ্ছি, তোমরা যে কোনো কিছু দড়ি বা যা হোক মানে দিয়ে আটকে নেবে। আমি এখানে গার্ডার দিয়ে আটকে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু মানে ভাজার জন্য একদম মানে রেডি বেসনের ব্যাটারটা। এবার এইদিকে দেখো কোনার দিকে ব্যাটারটা আমি একটুখানি করে নিলাম, নিয়ে আসলাম, একটু ফুলিয়ে নিলাম, নিয়ে এরকম কাঠি দিয়ে ফুটো করে নেবে। কড়াই কিন্তু আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আগের থেকে, দেখতে পাচ্ছ পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে এটাকে আমি এবার ফুটো করে নিচ্ছি এই কাঠি দিয়ে। তোমরা কিন্তু এই কাঠি বা ছুরি, যখন ছুরির আগা যে কোনো কিছু দিয়ে কিন্তু ফুটো করতে পারো, অসুবিধা নেই। তো আমি প্রথমে এই মুখের দিকে একটা ফুটো করে নিচ্ছি, এই যে একটা ফুটো করলাম, এর পাশাপাশি আরেকটাও ফুটো করে নেব। তোমরা এটাকে কাঠি ছুরি ভাজাও বলতে পারো, যা হোক কিছু নামে রাখতে পারো, অসুবিধা নেই। তো আমি এখানে পরপর কিন্তু 3টে ফুটো করে নিলাম। আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে ভাজা যাক। এইভাবে কিন্তু একটা জায়গায় ঘুরিয়ে 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 এই ঝুরি ভাজাগুলো তৈরি করতে হবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি। পাশে আরেকটা দিয়ে দিচ্ছি, আরেকটা দিচ্ছি। ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে 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 দিয়ে দেবে, তাহলেই হবে। দেখতেই পাচ্ছ কোনো রকম ছাঁচ ছাড়াই কিন্তু কি সুন্দরভাবে বাড়িতে থাকা জিনিস দিয়েই এই ঝুরি ভাজা তোমরা অনায়াসেই বানিয়ে নিতে পারবে। কিন্তু এখানে 2টো ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমি এটা তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নেবে। আরেকটা তোমাদের ভাজা দেখাচ্ছি। হবে আটকে যাবে কিন্তু।
তো ঝুড়ি ভাজাগুলো কিন্তু আমাদের সব কটা কিন্তু ভাজা কমপ্লিট। আর ভাজার আওয়াজটা শুনে বুঝতেই পারলে কতটা মানে মুচমুচে হয়েছে। তো এইরকমই বাড়িতেও বানাও। আর ঝুড়ি ভাজাটা যত ফ্যাটাবে মানে ব্যাটারটা যত ফ্যাটাবে এরকমই কিন্তু মুচমুচে খেতে হবে, আর কিচ্ছু কিন্তু লাগবে না, বেশি উপকরণ কিন্তু লাগবে না। একদম কিন্তু ভাঙছে, ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। ব্রতর কিন্তু এইসব খুব পছন্দের, কিন্তু এখন সকালবেলাতে দেবো না, ও কিন্তু টুকটাক সব রকমই খাবার খায়। তো ও তো একদম হামলে পড়ছে এর ওপরে, ও ভাঙবে এটাই হচ্ছে ওর মতলব। তো চলো, তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাও আর কেমন হলো অবশ্যই জানিও। আশা করি তোমাদেরও কিন্তু এরকমই হবে, যেরকম প্রসেসগুলো দেখালাম সেইভাবেই কিন্তু বাড়িতে তৈরি করো। তুমি নেবে না? তুলে নি কথা